আসসালামু আলাইকুম দর্শক, আমি ফয়সাল আজকে আপনাদের সামনে হাজির হলাম এক হাতে বেগুন এক হাতে টমেটো নিয়ে। তো দর্শক, আজকে আমরা বেগুন এবং টমেটো একসাথে কিভাবে চাষ করা যায় এবং এটা চাষের যে লাভ ক্ষতি এগুলো আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। চলুন না টেনে পুরো ভিডিও দেখে আসি। দর্শক, আপনারা জানেন যে টমেটো গাছ এবং বেগুন গাছ একসাথে চাষ করা যায় না। তারপরও আমরা প্ল্যানিং করলাম যে আমাদের যেহেতু বেডগুলো আছে 6 ফিট দূরে দূরে এবং এখানে এর আগে সাম্যম করা হয়েছিল, আমাদের মাচাটা জমিতে ছিল, তো আমাদের মাচার খরচ নেই, বেডের খরচ নেই, মালচিংয়ের খরচ নেই, কোনো খরচ নেই। তো আমরা এখানে কিভাবে কি করতে পারি, আমরা প্ল্যানিং করে 3 ফিট পর পর বেগুন রোপণ করে দিয়েছি এবং 2টি বেগুন গাছের মাঝখানে আমরা 2টি করে টমেটো গাছ রোপণ করেছি। আপনারা দেখছেন, এই যে দেখেন, এই একটা 2টি করে টমেটো গাছ এক একটি ছিদ্রে, ঠিক এর মাঝখানের যে ছিদ্রটা এটাই হচ্ছে বেগুন গাছ ছিল। আবার 2টি টমেটো গাছ একটি বেগুন গাছ, 2টি টমেটো গাছ একটি বেগুন গাছ, এইভাবে আমাদের ইয়ে করা ছিল। তো তাতে কি হয়েছে যে আমরা চিন্তা করেছিলাম যে যদি আমাদের বর্ষাকালে বেগুন গাছ নষ্ট হয়ে যায় তাহলে টমেটো গাছ যেহেতু আমরা 2টা করে দিচ্ছি, আমাদের টোটাল এই জায়গাটা হচ্ছে যে 30%, এখানে 2500-র মতো টমেটো গাছ লাগানো যায়। তারপর আমরা যেহেতু একটু বেশি গ্যাপিং, সেখানে আমরা ডাবল করে দিয়েও, মানে 2টি করে চারা দিয়ে আমরা 1600 মতো রোপণ করেছিলাম। তো তাতে আসলে রেজাল্টটা হয়েছে কি, যখন বেগুন গাছে আমাদের স্প্রে করতে হয় তখন মানে অনেক হাই পাওয়ারের কীটনাশক স্প্রে করতে হয়, ঠিক আছে, যেটা টমেটো আসলে নিতে পারে না। তো প্রথম দিকে আমাদের টমেটো গাছের ফলন কিন্তু ভালো হয়নি। তো যখন আমরা এই অবস্থায় বুঝতে পারলাম যে আসলে বেগুন গাছের স্প্রেগুলো করলে টমেটো গাছের ক্ষতি হচ্ছে, তো তখন আসলে আমরা স্প্রেটা কিছুটা কমিয়ে দিলাম। তো কমিয়ে দিলে ক্ষতি হলো আমাদের বেগুন গাছে। হ্যাঁ, তো স্প্রে কমিয়ে দিলে বেগুন গাছের ক্ষতি হয়, আবার স্প্রে বাড়িয়ে দিলে টমেটো গাছের ক্ষতি হয়। তো তারপর চিন্তা করলাম যে যেহেতু বেগুনের দাম তখন আকাশচুম্বী, 100 থেকে 120 টাকা, তো আমরা বেগুনের প্রতি একটু বেশি খেয়াল হলাম। তারপর বেগুনটা বেশ ভালো হলো। আবার যখন বাজারটা বেগুনের ডাউন হয়ে গেল, অর্থাৎ যে 20 টাকার কাছাকাছি চলে আসছে, আমরা কিন্তু 15 দিন আগে বেগুনের বাজার কমে গেছে, তখন যে টমেটো গাছের ভিতরের যে বেগুন গাছ ছিল সেই গাছগুলো কেটে দিয়েছি। তো এখন দেখেন বেগুন গাছ কেটে দেওয়ার পরের রেজাল্ট। হ্যাঁ, তো বেগুন কিন্তু আমাদের খাওয়া শেষ, এখন টমেটোর খেলা। এখানে 2টি গাছ আছে, হ্যাঁ, যে 1-2টা। তো আমি যদি এখানে দেখাই, এই 2টি গাছে এখানে আমার মনে হয় যে 20 কেজি টমেটো ধরে আছে। আপনারা নিজে স্বচক্ষে দেখেন, এই যে দেখেন টমেটোর কি অবস্থা, প্রত্যেকটা থোকায় থোকায়, এটা পাতার জন্য আসলে ভালো বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু প্রায় 20 কেজি টমেটো আছে। আমরা 20 টাকা করে হলেও এখানে কিন্তু 200 টাকার টমেটো থাকে, ঠিক আছে। তো এটা আসলে কৃষিক্ষেত্রে আপনি যদি চিন্তা ভাবনা করে চাষ না করেন, আপনি যদি প্ল্যানিং করে না করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমাদের আসলে এই জিনিসটা দেখা হলো যে আসলে একটা সাথে 2টা ফসল কেমন হয়। তো যেটা দেখলাম যে আসলে 2টা ফসল করা যায়, তবে যে আপনাকে ফসল সিলেকশনের ক্ষেত্রে একটু চিন্তাশীল হতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন। তো আমাদের বেগুন শেষ, এখন টমেটোটা আমরা বিক্রি করব। তো আজকে যে বিষয়টি আমরা লার্নিং নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এতে করে আপনাদের কি হবে যে এই ধরনের যখন বিষয় আপনাদের আসবে তখন আপনারা এখান থেকে কিছুটা শিক্ষা নিতে পারবেন। আর এই ভিডিও যেটা আপনারা দেখছেন, এটি আপনারা যদি নিজেদের ওয়ালে সেভ করে রাখেন, তাহলে আপনি এটা পরবর্তীতে নিজের কাজে লাগাতে পারবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই ধরনের ভিডিও আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। আমাদের পেজে আছে, এটা শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রাখতে পারেন, অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, তাদেরকে আমাদের মধুমতি এগ্রো নার্সারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকেই বলে থাকেন যে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও দেন না, ছোট ছোট ভিডিও দেন। আসলে আমার একার পক্ষে এতটা সম্ভব হয় না, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, এডিটর নেই। তো ধন্যবাদ আপনাদের সকলকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।